আপনার ভোটার কার্ডে যদি কোনো ধরনের ভুল রয়েছে আর সেটা ঠিক করতে চাইছেন, তাহলে কিন্তু আপনি অনলাইনেই সব কিছু ঠিকঠাক করে নিতে পারবেন। যেমন নাম, বাবার নাম, রিলেটিভ টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ফটো, মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছুই কিন্তু আপনি আপডেট বা ঠিক করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনার ভোটার কার্ডে কিছু ভুল থাকলে সেটা কিভাবে সংশোধন করবেন, তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভোটার কার্ড সংশোধন করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে সে লিখবেন ভোটার কার্ড, লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমেই দেখেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ভোটার কার্ডের যে কোনো ধরনের কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে পোর্টালটি লগ ইন করতে হবে, যার জন্য ডান দিকে উপরের দিকে দেখেন লগ ইন বাটন রয়েছে। তো এই লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল আইডি, এপিক নাম্বার, মানে আপনার ইউজার নেম যেটা রয়েছে সেই ইউজার আইডিটি দেবেন। তারপর এখানে পাসওয়ার্ড দেবেন। তারপর এই ক্যাপচাটি নিচের ঘরে ইনপুট করবেন। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনার কাছে যদি আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে কিভাবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তার জন্য চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেটা দেখে আপনি খুব সহজেই আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই ফাঁকা ঘরে ইনপুট করবেন। তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখেন যে পোর্টালটি লগ ইন হয়ে গেছে। এবার আপনার ভোটার কার্ডের যে কোনো ধরনের সংশোধন করার জন্য একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন শিফটিং অফ রেসিডেন্ট বা কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল /রিপ্লেসমেন্ট অফ এপিক /মেকিং অফ পিডাব্লিউডি এবং নিচে বলছে ফিল ফর্ম 8, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে বলছে অ্যাপ্লিকেশন ফর্ম, সেলফ এবং আদার ইলেক্টর। তো আপনি যদি নিজস্ব আইডি থেকে নিজের ভোটার কার্ড সংশোধন করতে চাইছেন এবং আপনার আইডিতে ভোটার কার্ড আপডেট রয়েছে তাহলে সেলফে ক্লিক করবেন। আর আপনার আইডিতে যদি ভোটার কার্ড আপডেট না থাকে অথবা আপনি অন্য কারো ভোটার কার্ড সংশোধন করতে চাইছেন তাহলে আদার ইলেক্টরে ক্লিক করবেন। ক্লিক করতেই নিচে দেখেন এপিক নাম্বার। তো এখানে বলছে এন্টার এপিক। তো আপনার এপিক নাম্বারটি অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই সেই এপিক নাম্বারের তথ্য নিচে শো হয়ে যাবে। তো আপনি একবার মিলিয়ে নেবেন যে আপনি সঠিক এপিক নাম্বার দিয়েছেন কিনা। যদি সঠিক থাকে তাহলে নিচে দেখেন ওকে বাটন রয়েছে। তো এই ওকে বাটনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে বলছে দেখেন অ্যাপ্লিকেশন ফর। তো এখানে দ্বিতীয়তে দেখেন কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। তো এখান থেকে আপনি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন। তারপর নিচে দেখেন ওকে বাটন রয়েছে। তো ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে এ কলামে আপনাকে কিছু করতে হবে না, আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী বি কলামটি চলে আসবে। এখানে বলছে ডিটেলস। তো এখানে আপনার নাম, এপিক নাম্বার সব কিছু দেখাবে এবং নিচে বলছে আধার ডিটেলস। তো আপনার কাছে যদি আধার কার্ড নাম্বার থাকে তাহলে এখানে আধার নাম্বারটি ইনপুট করবেন। তার জন্য এখানে আধারে ক্লিক করবেন। আধারে ক্লিক করতে নিচে দেখেন আধার নাম্বার। তো এখানে বলছে এন্টার আধার নাম্বার। তো আপনার আধার কার্ডের নাম্বারটি এই ঘরে ইনপুট করে দেবেন। তারপরে বলছে মোবাইল নাম্বার। তো এখানে বলছে সেলফ এবং এদিকে বলছে ফাদার, মাদার বা এনি আদার রিলেটিভ। তো আপনার যদি নিজস্ব মোবাইল নাম্বার থাকে তাহলে সেলফে ক্লিক করবেন। তারপর এখানে বলছে মোবাইল নাম্বার। তো এখানে আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করবেন। তারপর বলছে ইমেল আইডি। তো আপনি ইমেল আইডি অ্যাড করতে চাইলে এখানে সেলফ এবং ফাদার, মাদার, এনি আদার রিলেটিভ রয়েছে। তো আমি নিজের ইমেল আইডি অ্যাড করতে চাই, তাই সেলফে ক্লিক করব। তারপর নিচে এখানে ইমেল আইডিটি ইনপুট করে দেব। তারপর নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে। তো এই নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী সি কলামটি ওপেন হয়ে যাবে। তো এখানে বলছে আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর এবং এখানে নিচে বলছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। তো এখানে দেখেন নেম, জেন্ডার, ডিওবি, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো সবগুলো আপডেট করার জন্য অপশন রয়েছে। তো আপনি যেটা আপডেট করতে চান বা কারেকশন করতে চান সেটাতে টিক চিহ্ন দেবেন। আমি অ্যাড্রেস প্লাস ফটো আপডেট করতে চাই, তাই এই দুটাতে ক্লিক করব। তো দেখেন যে আমি অ্যাড্রেস কারেকশন করতে চাই, তাই অ্যাড্রেসের জন্য বক্সটি ওপেন হয়ে গেছে। আপনি যেটা কারেকশন করবেন সেই হিসাবে আপনার বক্স ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে বলছে হাউস, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার। তো এখানে আপনার বাড়ির নাম্বার যেটা রয়েছে সেই বাড়ির নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। আপনার ভোটার কার্ডে যদি বাড়ির নাম্বার না থাকে তাহলে আপনার ফ্যামিলির যে কোনো একটি ভোটার কার্ডে দেখবেন বাড়ির নাম্বার পেয়ে যাবেন। তাতেও যদি না পান তাহলে অনলাইন থেকে ভোটার লিস্ট ডাউনলোড করবেন, সেখানে আপনার বাড়ির নাম্বার পেয়ে যাবেন। তো বাড়ির নাম্বারটি ইনপুট করতেই নিচে যে বক্সটা রয়েছে এটাতে অটোমেটিক বাংলাতে চলে আসবে। তো যদি বাংলাতে ভুল থাকে তাহলে এখানে দেখেন যে একটি কিবোর্ড চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে আপনি বাংলাটা ঠিক করে নেবেন। তারপর এখানে বলছে স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা
বা রোড, তো এখানে আপনার যে পাড়ার নাম বা মহল্লার নামটা রয়েছে সেই নামটি এই ঘরে লিখবেন। সেম একইভাবে নিচে বাংলাতে আসবে, যদি বাংলা কিছু ভুল থাকে তাহলে কিবোর্ডে ক্লিক করে আপনি বাংলাটা সঠিকভাবে লিখে দিবেন। তারপরে বলছে টাউন বা ভিলেজ, তো এখানে আপনার গ্রামের যে নামটা রয়েছে সেই গ্রামের নামটি এই ঘরে লিখবেন। তারপর সেম একইভাবে বাংলাতে আসবে, যদি ভুল আসে তাহলে এখানে কিবোর্ডে ক্লিক করে আপনি বাংলা সঠিকটা লিখে দিবেন। তারপর এখানে বলছে পোস্ট অফিস, তো আপনার পোস্ট অফিস যেটা রয়েছে সেটা এই ঘরে লিখবেন। তারপর এখানে বলছে পিনকোড, তো আপনার এরিয়ার যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি এই ঘরে লিখবেন। তারপর এখানে বলছে তহসিল, তালুকা বা মন্ডল, তো এখানে অনেকেই এটা বুঝতে পারে না যে এখানে কি লিখবো, তো এখানে আপনার যে পুলিশ স্টেশন বা থানার নাম রয়েছে সেই থানার নামটি এই ঘরে লিখবেন। তারপর এখানে বলছে স্টেট, তো স্টেট এখানে অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর বলছে ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্ট এখানে অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর আমি যেহেতু ফটোগ্রাফে ক্লিক করেছিলাম সেহেতু আমাকে ফটোগ্রাফ আপলোড করতে বলছে, তো এখানে বলছে কালার ফটোগ্রাফ 4.5 সেমি ইন্টু 3.5 সেমি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। যদিও এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কথা বলা হয়েছে, কিন্তু আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছাড়াও আদার্স ব্যাকগ্রাউন্ড আপলোড করে দেখেছি, সেটাই কিন্তু প্রিন্ট হয়ে চলে এসেছে। তো আপনি চাইলে আদার্স ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। এবং এখানে আরও বলেছে যে ফটোটি অবশ্যই 2 MBর মধ্যে হতে হবে এবং জেপিজি এবং জেইপিজি ফরম্যাটে হতে হবে। তো ফটোটি আপলোড করার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনাকে ফাইল লোকেশনে নিয়ে যাবে। আপনার ফটোটি যেখানে রাখা আছে সেটা সিলেক্ট করবেন, তারপর ওপেনে ক্লিক করে দেবেন। তারপর এরকম একটি পপ আপ আসবে, তো আপনি এখান থেকে ফটোটি ছোট বড় অথবা বাঁকা থাকলে সোজা করতে পারবেন। তারপর নিচে দেখেন সেভ বাটন রয়েছে, তো আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করতেই আপনার সামনে এরকম একটি পপ আপ আসবে, এখানে বলছে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, তো এখানে ওকে বাটনে ক্লিক করবেন। তো এখানে দেখেন যে ফটোটি কিন্তু সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেছে। তো আমি যেহেতু অ্যাড্রেস আপডেট করছি সেহেতু আমাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট আপলোড করতে বলছে। এখানে বলছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর অ্যাড্রেস এবং নিচে বলছে সিলেক্ট ডকুমেন্ট, তো এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার কাছে অ্যাড্রেস প্রুফ হিসাবে যে ডকুমেন্টটি আছে সেই ডকুমেন্টটি এখানে দিবেন। আর এই লিস্টে যদি সেই ডকুমেন্টের নাম খুঁজে না পান তাহলে নিচে দেখেন অ্যানি আদার ডকুমেন্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর একটি বক্স আসবে, সেই বক্সে আপনি সেই ডকুমেন্টের নাম লিখবেন, তারপর সেই ডকুমেন্টটি আপলোড করে দিবেন। আমার কাছে যেহেতু আধার কার্ড আছে আমি আধার কার্ড দিতে চাই, তাই এখানে আধার কার্ড সিলেক্ট করব। তারপর এখানে বলছে দেখেন আপলোড অ্যাড্রেস প্রুফ, তো এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করলে ফাইল লোকেশনে নিয়ে যাবে। আমার ডকুমেন্টটি যেখানে রাখা আছে সেটা সিলেক্ট করব, তারপর ওপেনে ক্লিক করে দেব। তো দেখেন যে ডকুমেন্টটি সিলেক্ট হয়ে গেছে এবং ডান দিকে নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে, তো এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন ডি কলামটি চলে এসেছে, তো এখানে বলছে ডিক্লারেশন, তো আপনি যে ডেটে ফর্মটি সাবমিট করবেন সেই ডেটটি এখানে শো করবে এবং ডান দিকে দেখেন প্লেস, তো আপনি যেখান থেকে ফর্মটি সাবমিট করছেন সেই জায়গার নামটি এখানে লিখবেন। তারপর নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে, তো এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী ই কলামটি চলে আসবে, এখানে বলছে সাবমিশন, তো নিচে একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি এন্টার ক্যাপচা ঘরে ইনপুট করবেন। তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার সমস্ত তথ্য দেখাবে, আপনি যতগুলো কারেকশন করলেন সবগুলো এখানে শো করবে। আপনি একবার মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে এখানে নিচে দেখেন কিপ এডিটিং বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, তারপর আবারও সেটা ঠিক করে নেবেন। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ডান দিকে দেখেন সাবমিট বাটন রয়েছে, তো এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে বলছে আর ইউ শিওর, আপনাকে বলছে আপনি সত্যি কি ফর্মটি সাবমিট করতে চান কিনা, তো আপনি এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে অ্যাকনলেজমেন্ট এবং নিচে বলছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নাম্বার ইজ এত, আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে এবং নিচে বলছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, তো এখানে ক্লিক করে আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে রাখবেন। পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বারটির প্রয়োজন হবে। তো এভাবে আপনি খুব সহজেই আপনার ভোটার কার্ডের যে কোনো ধরনের ভুল সংশোধন করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন।